মদনবাবু আসুন, আমি তো প্রথম দিন থেকে এই যে সব 1 মিনিট 1.5 মিনিট 30 সেকেন্ড এই সব ভাষণ দিয়ে যাচ্ছি, আমি এদের প্রত্যেককে প্রথম দিন থেকে বলেছি যে আপনারা যথেষ্ট বর্ষিয়ান নেতা, অনেক দিন রাজনীতি করছেন, আপনাদের কাছে আপনাদের সম্পর্কে কটু মন্তব্য করতে চাই না, আপনারাও সেই পরিবেশ তৈরি করবেন না। আপনাদের যদি এত খেলাধুলা করার শখ থাকে তাহলে আপনারা সিকিউরিটি ছেড়ে, পুলিশ ছেড়ে, মন্ত্রী শান্ত্রী ঢাল তরোয়াল তকমা ছেড়ে নিজেদের দমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এসে দাঁড়ান। যাদবপুরের ছাত্ররা ভালোবেসে আপনাদের প্রণাম করার জন্য দাঁড়িয়ে আছে। তাহলে ছাত্রদের প্রণামের জোর বেশি না বড়দের হুমকির জোর বেশি, দেখে নেন। কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে। এসএফআই বলছে চালিয়ে খেলা হবে এবার। না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। গোপাল সেনের লাশ পড়ে আছে, রবীন্দ্র সরোবর বন্ধ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আর হবে না। আরে এমন খেলা খেলেছে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে। শূন্যের তো নিচে নামা যায় না, সুন্দর কম হলে নয় নিচে বলতে আরো যাবে। একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন, সঙ্গে মানুষের কাছে যান, মানুষ আপনাদের সঙ্গে নেই। খেলার হুঁশিয়ারি দিচ্ছে, তখন কি আপনাদের কর্মীরা খেলতে রেডি আছে? মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। এই যে তৃণমূলের প্রয়াস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা। সিপিএম বলছে ব্রাত্য বসু নাটক করছে, মানে ব্রাত্য তো নাটকই করে। ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি আজ অব্দি খবর নিয়েছি একাডেমিতে গত 3 বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সবসময় হাউস। ব্রাত্যর নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায়। আর সিপিএম এর নাটক লোকে ঘেন্না করে দূর থেকে। শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, সিপিএম এর 34 বছর ধরে নাটক দেখেছে, দেওয়ার নাটক দেখেছে। সিপিএম এর নাটকও পয়সা দিয়ে দেখতে যায় না। ব্রাত্য তো সব থেকে ব্রাত্যজনের মতো একটা বই কজন পড়েছে? ব্রাত্য একটা অত্যন্ত বড় নাট্যকার। এতে কি হলো, ব্রাত্যকে আঘাত করে শুধু শিক্ষামন্ত্রীকে আঘাত করলেন না, যে নাট্য জগৎ, যে নাট্য আন্দোলন, যে গণ আন্দোলন, যে বামপন্থা নিয়ে আপনাদের এত গর্ব, সেই গণনাট্যর ওপরেও কিন্তু, সেই সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত করলেন। ছাত্ররা বারবার দাবি করছে যে এতদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন, তার জন্যই আজকের এই আন্দোলন, দীর্ঘদিন ধরে। আপনারা একটা কাজ করুন না, এই নির্বাচন হচ্ছে না কেন বলে আপনারা একটা মিছিল ডেকে দিন, কবে ডাকবেন টাইম বলে দিন, আমরাও মিছিলগুলো করি। আমাদেরও গা হাত পা সব গুটিয়ে যাচ্ছে, আমরাও শুকিয়ে যাচ্ছি না। ব্রাত্যর আজকে যাওয়ার সঙ্গে হঠাৎ মিটিংয়ের কি, আর মিটিং হলে তো গোয়ালান হারবেন। আমি এখন থেকেই বলে দিচ্ছি, নমিনেশন দিতে পারবেন না, হেরে যাবেন, তারপরেই বাইরে গেটে ধর্নায় বসে যাবেন, মুখে কাপড় বেঁধে কালো, যে আমাদের গণতন্ত্র কেড়ে নিল, আমাদের ভোট দিতে দিল না, আমাদের নমিনেশন দিতে দিল না। এই তো অবস্থা। আর যদি বা গোলে টোলে কেউ একটা দুটো কোথাও গলে যায় এদিক ওদিক, সেটা আবার তৃণমূলেই চলে আসবে, লাভ কি আছে?